হ্যালো অল। আজকে আমাদের টপিক হচ্ছে মডিউল 3 তোমাদের যেটা আছে, অর্থাৎ কনসেপ্ট অফ পিএইচ অ্যান্ড কনসেপ্ট অফ বাফার্স অ্যান্ড আয়নাইজেশন অফ ওয়াটার। আয়নাইজেশন অফ ওয়াটার বলতে বোঝানো হচ্ছে তোমাদের ওই যেটা সিলেবাস টপিকে আছে, সেটা হচ্ছে জাস্টিফিকেশন অফ নিউট্রাল পিএইচ অফ ওয়াটার। ওকে, সো ফার্স্ট অফ অল we have to understand the concept of pH. So what is pH? Here you can see যে pH is a numerical scale used to specify the acidity or alkalinity of an aqueous solution. অর্থাৎ pH কি না, pH এমন একটা স্কেল বা এমন একটা নিউমেরিক্যাল ভ্যালু, সেটা হচ্ছে কি যে কোনো অ্যাকোয়াস সলিউশনের whether it is acidic or alkaline এটা ডিটারমাইন করতে হেল্প করে। পরের পয়েন্ট কি বলছে না, based on pH values and different concentration of hydronium ions, a scale was devised and has been named after Sorensen. এই স্কেলটার নাম হচ্ছে কি সোরেনসেন পিএইচ স্কেল, যেটাকে বলা হয় নেমড আফটার দ্য ডিসকভারার সোরেনসেন। অর্থাৎ আহ, দুটো জিনিস, একটা হচ্ছে কি পিএইচ ভ্যালুর ওপরে, এবং আমরা যেটা দেখবো জাস্ট এটা হচ্ছে একটা এর নেগেটিভ লগারিদম। আর একটা হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়নের উপর বেস্ট করে। আমরা জানি কোনো অ্যাকোয়াস সলিউশনে কখনো প্রোটন ফ্রিলি এক্সিস্ট করতে পারে না, তারা এক্সিস্ট করে অ্যাজ আ ফর্ম অফ হাইড্রোনিয়াম আয়নস। ওকে, পরের পয়েন্ট দেখো, দ্য স্কেল স্টার্টস উইথ pH equals to 0 when hydronium the concentration of hydronium ion is 1. Here 1 is 1 mole and it defines the strong acidic nature of the solution. অর্থাৎ যখন pH এর ভ্যালু হচ্ছে মিনিমাম হবে এবং হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে ম্যাক্সিমাম হবে, তখন আমরা তাকে বলবো সলিউশনটা হচ্ছে কি অ্যাসিডিক। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডাইলিউট মানে লঘু সরি HCl H2SO4, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, এই ধরনের যেগুলো আছে সলিউশন গুলো, সেগুলো হচ্ছে কিন্তু সবই এই অ্যাসিডিক সলিউশনের মধ্যে আসে। তারপরে পয়েন্ট দেখো, ইট এন্ডস উইথ pH equals to 14 when concentration of hydronium ion is at 10 to the power minus 14, which implies the solution is strongly alkaline. অর্থাৎ যদি দেখা যায় যে এই পিএইচ এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম এবং হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে মিনিমাম, দ্যাট ইজ 10 টু দি মাইনাস 14, এইটা কি বলছে যে সলিউশনটা হচ্ছে অ্যালকালাইন ইন নেচার। অর্থাৎ যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এইগুলো হচ্ছে কিন্তু এদের ক্ষেত্রে পিএইচ ভ্যালু ম্যাক্সিমাম থাকে এবং এরা হচ্ছে মোটামুটি অ্যালকালাইন সলিউশন। আর একটা ব্যাপার দেখো, আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে কি যে আমাদের মনে হয় যে পিএইচ স্কেল সাধারণত কি ধরা হয় ইন প্র্যাকটিক্যাল ওয়ে, যে পিএইচ স্কেল স্টার্টস ফ্রম 0 অ্যান্ড এন্ডস উইথ 14। কিন্তু এটা একটু জাস্ট জেনে রাখবে যে পিএইচ ভ্যালু ক্যান বি নেগেটিভ অর মোর দ্যান 14। নেগেটিভ কখন হয়, আমরা যে হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন যেটা দেখলাম 1 মোল, এইটা যদি 1 মোলের বদলে ধরো মোর দ্যান 1 মোল হয়, 6 7 8, মোর দ্যান 10 অর 20 মোল, খুবই রেয়ার সেগুলো, আমি এখন সেগুলোতে বলছি না। কিন্তু সেক্ষেত্রে পিএইচ কিন্তু নেগেটিভ হতে পারে। আর সেক্ষেত্রে আমরা একটু পরবর্তীকালে জানবো যে পিএইচ মিটারের ক্ষেত্রে গ্লাস রড ইউজ করে পিএইচ মাপা হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সহজে সেটাকে ওইরকম ভাবে গ্লাস রড ইউজ করে অত ইজিলি এটাকে আমরা মেজার করতে পারবো না, তার জন্য অনেক সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট আর তার সেটআপ দরকার হয়। আর একটা হচ্ছে কি, যেমন পিএইচ হচ্ছে যেটা বললাম যে মোর দ্যান 14 হতে পারে, যেমন ধরো পিএইচ অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, এটা হচ্ছে কি 15। ঠিক আছে, এটাও কিন্তু মেজার করা খুব টাফ। এটা তোমাদের অত আমাদের জানতে হবে না, আমরা জাস্ট যেটুকু জানবো যে পিএইচ ভ্যালু প্র্যাকটিক্যালি আর নর্মালি রেঞ্জেস ফ্রম 0 টু 14। ওকে, এবার দেখো যে ব্রিফ হিস্ট্রিতে কি বলা হচ্ছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য কনসেপ্ট অফ পিএইচ অ্যাজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই ডেনিস
কেমিস্ট সোরেনসেন ইন 1909, যেটা আমরা প্রথমেই বললাম যে এই যে পিএইচ স্কেল যেটা বলা হচ্ছে সেটা আফটার দ্য ডিসকভারার Sorensen, who discovered the scale or the concept of pH in 1909, তার নাম বা সেই তিনি প্রথম এই পিএইচ এর যে ধারণাটা সেটা তিনি দিয়েছিলেন। নেক্সট পয়েন্ট, এটা জাস্ট দুটো ট্রিভিয়া আছে, যেটা হচ্ছে কি 1936 the first commercial pH meter was made by Arnold Orville Bickman, অ্যান্ড এই আমরা বর্তমানে বা মডার্ন ডেজে যে সমস্ত পিএইচ মিটার আমরা ইউজ করি দ্যাট ওয়াজ ডিসকভার্ড বাই জেনকো ইলেকট্রনিক্স, a Taiwan based manufacturer, ওকে, ইন 1970। এবার আমরা জানবো ডেফিনিশন অফ দ্য পিএইচ। পিএইচ এর ডেফিনিশন বলতে কি বোঝানো হচ্ছে, যে এখানে একটু জিনিস একটা আমরা অ্যাড করে নেবো, তোমাদের দেখবে নোটে দেওয়া আছে যেটা গ্রুপে। pH is defined as the decimal negative logarithm of the reciprocal of base, এখানে নেগেটিভ তো লেখাই আছে, সরি, ওকে। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন, এইটা মনে রাখবে, সব থেকে হচ্ছে simplest and the most scientific definition of pH. What does it tell? That pH is defined as the decimal negative logarithm of reciprocal of hydrogen ion activity. Decimal means to the base 10, and negative, as you can see from the expression, এই যে এক্সপ্রেশনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে pH equal to negative logarithm of hydrogen ion concentration to the base 10, আর এখানে a বলতে বোঝানো হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার স্ট্রেংথ অফ দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখছি যে 10⁻⁻8 যেটা আছে, এই ক্ষেত্রে এটা যদি ধরো সাপোজ এটা ধরো 1 মোলের ক্ষেত্রে, এবার ধরো 2 মোল যদি হতো বা 5 মোল হতো বা 6 মোল হতো, সেক্ষেত্রে আমরা 2 ইন্টু 10⁻⁻8 or 6 ইন্টু 10⁻⁻8 করতাম। এই যে 2, 6, 5 এই যে আমরা এক্সপ্রেশন গুলো আমরা ইউজ করছি, নিউমেরিক্যাল ভ্যালু গুলো ইউজ করছি, এই নিউমেরিক্যাল ভ্যালু এখানে এ দ্বারা এখানে ডিনোট করা হয়, ওকে। মেজারমেন্ট কি, আমরা পিএইচ কে সাধারণত দুভাবে মেজার করি। একটা হচ্ছে ইউজিং ভেরিয়াস ইন্ডিকেটরস ইনক্লুডিং সলিউশনস অ্যান্ড দ্য পেপারস। ইন্ডিকেটর পেপার বলতে সাপোজ যেমন লিটমাস পেপার, আর সলিউশন বলতে যেমন ধরো ফেনাপথলিন সলিউশন, এইগুলো ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এবং এইগুলো কি করা হয়, এগুলো অ্যাসিড বা বেস কিরকম, মানে সলিউশনটা কি ধরনের সলিউশন সেটার উপর ডিপেন্ড করে এদের কালার চেঞ্জ হয়। এবং আমাদের একটা স্ট্যান্ডার্ড কালার চার্ট আছে, সেই চার্টের উপর সঙ্গে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে সলিউশনটা অ্যাসিডিক না অ্যালকালাইন, এবং অ্যাসিডিক হলে কতটা অ্যাসিডিক বা কতটা অ্যালকালাইন সেটা আমরা এখান থেকে একটা আইডিয়া পেতে পারি। আরেকটা ভাবে কি করা হয়, আরেকটা কিভাবে মাপা হয় না, পিএইচ মিটার ইউজ করে। পিএইচ মিটারে কি করা হয়, দুটো গ্লাস রড থাকে, একটা গ্লাস রড হচ্ছে কি পিএইচ সেন্সিটিভ ইলেকট্রোড থাকে সেই গ্লাস রডটায়, আর একটা থাকে রেফারেন্স ইলেকট্রোড। এই দুটোকে ভোল্টেজ গ্রেডিয়েন্ট বা ভোল্টেজ ডিফারেন্সকে কম্পেয়ার করে আমরা সেখান থেকে পিএইচ মিটারে, আমাদের যে ওখানে যে মিটার থাকে, মিটারে একটা রিডিং দেয়, ওই রিডিং থেকে আমরা বুঝতে পারি এই সলিউশনের পিএইচ হচ্ছে এরকম। তারপরে পয়েন্ট দেখো, সিগনিফিকেন্স অফ পিএইচ আছে। সিগনিফিকেন্স অফ পিএইচ বলতে আমরা পিএইচ কেন পড়বো, হোয়াই উই স্টাডি পিএইচ, ওকে। না, প্রথম সিগনিফিকেন্স দেখো ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমাদের জানি আমাদের যে এসোফেগাস যে ওরাল ট্র্যাক্ট আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, সেই ট্র্যাক্টের প্রথমে থাকে আমাদের কি বাকাল ক্যাভিটি বা মুখবিবর, তারপরে থাকে হচ্ছে এসোফেগাস বা গ্রাসনালী, তারপরে হচ্ছে স্টম্যাক বা পাকস্থলী, তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত বা লার্জ ইন্টেস্টাইন, অ্যান্ড বৃহদন্ত্র বা স্মল, সরি উল্টো বললাম, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন অ্যান্ড বৃহদন্ত বা লার্জ ইন্টেস্টাইন। এবার আমরা জানি কি যে আমাদের যে স্টম্যাক আছে, স্টম্যাকে কি হয় না, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে রিলিজ হয়। ফলে এখান থেকে যেহেতু এটা অ্যাসিড রিলিজ হচ্ছে স্টমাকে, সো এখানকার এনভায়রনমেন্টটা কিরকম, অ্যাসিডিক, টু প্রিসাইজ এটা হাইলি অ্যাসিডিক। অ্যাজ ইউ ক্যান সি দ্য পিএইচ অফ দ্য স্টমাক রেঞ্জ বিটুইন 1 to 3।
এইবার দেখা যায় যে যদি বেশি আমরা খেয়ে ফেলছি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওই যে HCl টা বেশি রিলিজ হবে, ফলে আমাদের কি দেখা দেয়, একটা ইনডাইজেশন বা বিভিন্ন যে স্টমাক পেইন এগুলো দেখা যায়, যেটাকে আমরা তখন কমন ভাষায় বলতে থাকি কি, অ্যাসিডিটি। আর মেডিকেলি একে বলা হয় গ্যাস্ট্রিসাইটিস। ওকে। হ্যাঁ, এই ইনডিজেশনকে কিওর করার জন্য আমরা কি ইউজ করি, সাধারণত আমরা অ্যান্টাসিড ইউজ করি, কিন্তু অ্যান্টাসিড যে সমস্যাটা হচ্ছে কি, যে অ্যান্টাসিড ক্যান কজ ক্যান্সার, এগুলো কার্সিনোজেন হিসেবে অ্যাক্ট করতে পারে। স্পেশালি দ্য গ্রুপ বিলং টু র্যান্টাসাইড। আরো অনেক কিছু আছে, প্যান্টোপ্রাজল আছে বা তোমার এই ধরনের জিনিসপত্রগুলো আছে, কিন্তু র্যান্টাসাইড গ্রুপের যে অ্যান্টাসিড আছে সেগুলো কিন্তু মে বি হার্মফুল ডিউ আফটার ওভার ইউজ। ওকে। আর এছাড়া আমরা মুড়ি খেতে পারি। মুড়িতে বেসিক ওর ওর যে নেচারটা আছে সেটা হচ্ছে কি, মুড়ি হচ্ছে বেসিক ইন নেচার, ফলে এরা কিন্তু তোমার অ্যাসিডিটিকে তোমরা নিউট্রালাইজ করতে পারে। টুথ ডিকে ব্যাপারটা কি বলা হচ্ছে, যে আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখ বা আমাদের যে মুখবিবর আছে, মানে বাকাল ক্যাভিটিতে ডিফারেন্ট টাইপস অফ মাইক্রো অর্গানিজম থাকে, টু বি প্রিসাইজ। সাম ধরো স্ট্রেপ্টোকক্কাস জাতীয় অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, বা কিছু নর্মাল ফ্লোরা থাকে ফ্রম দ্য বিলং টু দ্য গ্রুপ সিউডোমোনাস। ঠিক আছে। এইগুলো কি করে, এগুলোকে আমাদের যে বিভিন্ন যে কার্বোহাইড্রেট আমরা খাই সেটা কিন্তু ব্রেকডাউন করে অ্যাসিড তৈরি করে। ঠিক আছে। এই অ্যাসিডটা কি করে, যে আমাদের যে মুখের মানে আমাদের যে বাকাল ক্যাভিটি মানে মুখবিবরের যে পিএইচ সেটাকে অ্যাসিডিক করে ফেলে। আর এই যে অ্যাসিডিক যে নেচারের যে আমাদের এনভায়রনমেন্টটা হচ্ছে, এই এনভায়রনমেন্টটা হচ্ছে হাইলি টক্সিক টু আওয়ার টিথ এনামেলস। মানে আমাদের দাঁতের উপরে যে এনামেলটা থাকে, এই এনামেলটা অ্যাসিডে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই জন্য একটা জিনিস বলা হয় যে অবশ্যই এর থেকে বাঁচার জন্য তোমাদের মুখ বা আমাদের মুখ ভালো করে পরিষ্কার করতে হবে, কুলকুচি করতে হবে, বা তোমার ধরো আঙুল ইউজ করে সাধারণত একটু ব্রাশ করে নিতে হবে, একটু পেস্ট ইউজ করে, কিন্তু কখনোই উইদিন 1 hour আফটার টেকিং ইয়োর ফুড নেভার ইউজ আ ব্রাশ টু ক্লিন ইয়োর টিথ। এইটা করলে কি হয়, ইট ক্যান ফার্দার ড্যামেজ ইয়োর এনামেল। কারণ একে তো অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তারপরে যে ব্রাশের যে ব্রিসেলস গুলো আছে, ওই যেগুলো মানে যে আমরা মাজি আর কি, ব্রিসেলস গুলো ওই এনামেলকে কিন্তু আরো ফার্দার ড্যামেজ করে। ঠিক আছে। এবার দেখো, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর সেন্সিটিভ টু পিএইচ চেঞ্জেস। অ্যাকচুয়ালি চাষের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে, যদি সাধারণত দেখা যায় সয়েলের যে পিএইচ সেটা নিউট্রালের দিকে থাকে। এবার যদি দেখা যায় যে বাই ইউজিং ভেরিয়াস টাইপ অফ ম্যানিওর অর কম্পোস্ট, যে সয়েলের যে পিএইচ সেটা অ্যাসিডিক হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা ওই যে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, চুন জাতীয় যেগুলো অ্যালকালাইন যে পাউডার যেগুলো আছে, সেইগুলো আমরা সলিউশন তৈরি করে সেখানে আমরা মাটিতে দিই, যাতে মাটির যে পিএইচটা, সেই সয়েল পিএইচটা আবার নিউট্রালে ব্যাক করে। আবার অন্যভাবে দেখা যায়, এই যে আমরা বিভিন্ন অ্যালকালাইন সাবস্টেন্স ইউজ করতে করতে যদি দেখা যায় যে সয়েলের পিএইচ বেড়ে গেছে, মোর দ্যান 7.4 হয়ে গেছে, মানে মানে অ্যালকালাইন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা উল্টো দিকে আমরা ম্যানিওর বা সার ইউজ করে তাকে আমরা আবার নিউট্রালের দিকে আমরা আনি। এবার দেখো, কিছু সেলফ ডিফেন্স আছে, যেমন দেখো যদি সাধারণত যেগুলো মানে ফ্লাইং অ্যানিমাল, ফ্লাইং ইনসেক্ট যেগুলো আছে, যেমন ধরো হানি বি মানে মৌমাছি, সেইগুলো যখন ওরা যখন হুল ফোটায় আর কি, যখন স্টাং করে, তখন সেক্ষেত্রে কি করে না, ওরা ফর্মিক অ্যাসিড রিলিজ করে দেয়। এই ফর্মিক অ্যাসিডটা কি করে, যে আমাদের ওই যে যে বার্নিং সেন্সেশনটা হয়, অর্থাৎ জ্বালা জ্বালা যে ভাবটা হয়, সেই জ্বালা জ্বালা ভাবটা ওখানে তৈরি করে। এবার একে যদি আমরা মানে কি বলবো, মানে একে যদি আমরা নিউট্রালাইজ করতে যাই, তাহলে আমরা বিভিন্ন মানে ধরো
অ্যালকালাইন সাবস্টেন্স আমরা এখানে ইউজ করতে পারি, ফলে যে জ্বালা জ্বালা ভাবটা সেটা কিন্তু কমে আসবে। আর একটা জিনিস দেখো, আগে যেটা বিভিন্ন ভাবে ইউজ হতো, এখন আর অতটা ইউজ হয় না বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে কি, যে মানে তামার বাসনপত্র আগে ইউজ হতো, কপার ইউটেন্সিলস বা ভেসেলস যেগুলো ইউজ হতো, সেইগুলোর উপরে এক ধরনের কালো আস্তরণ পড়তো। ঠিক আছে, ওই কালো আস্তরণটাকে আমরা যদি ওটা হচ্ছে কিন্তু মানে কি বলে অ্যালকালাইন ইন নেচার। ওই যে কালো আস্তরণটা, ওটা হচ্ছে কিউপ্রাসের একটা মানে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে, যেটা দেখতে পাচ্ছ রিয়াকশনে, ওটা একটা ব্ল্যাক একটা মানে কভারিং একটা করে দিত আর কি। এইটাকে যাতে নিউট্রালাইজ করা যায়, সেটার জন্য ওই লেবু দিয়ে আগের দিনে বাসন মাজতো। এখনো দেখবে বিভিন্ন ডিটারজেন্ট বা যেগুলো সোপস আছে, সেইগুলোতে বলা হয় যে এই অমুক পার্সেন্ট লেবু আছে বা এটা এত পার্সেন্টেজ লেবু আছে। এই কারণ ব্যাপারটা হচ্ছে কি, ওখানে নর্মালি লেবু না ইউজ করা হলো অ্যাসিডিক লেমন টাইপস এর জুস ইউজ করা হয় ওখানে, যাতে করে আমরা ওই বাসনপত্রগুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার নিউট্রালাইজ হয়ে গিয়ে পরিষ্কার হয়ে যায়। এবার দেখো, যেটা বলছিলাম যে আয়োনাইজেশন অফ ওয়াটার, এইটা তোমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি জাস্টিফিকেশন অফ নিউট্রাল পিএইচ অফ ওয়াটার। দেখো এখানে কি বলেছে, দ্য ডিগ্রি অফ আয়োনাইজেশন অফ ওয়াটার অ্যাট ইকুইলিব্রিয়াম ইজ স্মল, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে বা 298 কে যাই যে স্কেলই ধরি না কেন, অর্থাৎ রুম টেম্পারেচারে পিওর ওয়াটারের আয়োনাইজেশন ক্ষমতা কিন্তু খুব কম। এখানে একটা অ্যাকাউন্ট দিয়েছে দেখো, অনলি অ্যাবাউট 2 of every 10⁹ মলিকিউলস ইন পিওর ওয়াটার আর আয়োনাইজড অ্যাট এনি ইনস্ট্যান্ট। অর্থাৎ সাধারণত মানে 10 বিলিয়নের মধ্যে মাত্র 2টো মলিকিউল পিওর পিওর ওয়াটারের ক্ষেত্রে আয়োনাইজড হয়ে থাকে। এবার তাহলে আমরা কি জানি, যে যে কোনো যে রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি, যে নিউমারেটরে থাকবে তার যে প্রোডাক্টস গুলো, এবং ডিনোমিনেটরে থাকবে তার যে রিয়াক্টেন্স যেগুলো আছে। তাহলে এখানে প্রোডাক্টকে এখানে মানে যে ওয়াটার ডিসোসিয়েট করে কি তৈরি করছে দেখো, হাইড্রোজেন আয়ন অ্যান্ড হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রোজেন আয়নটা কি হচ্ছে, এটাই প্রোটন, অ্যাকচুয়ালি এটা হাইড্রোনিয়াম হিসেবে এক্সিস্ট করে, বাট এটা আমরা সুবিধের জন্য এটা আপাতত আমরা প্রোটন বা হাইড্রোজেন আয়ন হিসেবে কনসিডার করছি। সো এখানে এই যে প্রোডাক্ট কি না, হাইড্রোজেন আয়ন অ্যান্ড হাইড্রক্সিল আয়ন। তাহলে এখানে আমরা কি দেখছি দেখো, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রক্সিল, আর এখানে রিয়াক্টেন্স কে ওয়াটার, এখানে আমরা এই জন্য ডিনোমিনেটরে ওয়াটারকে রাখছি। এবার দেখো, আমাদের একটা এক্সপেরিমেন্টালি প্রুভেন ভ্যালু আছে, সেটা কি, in pure water at 25 degrees Celsius, that is 298 K, the concentration of water is 55.5 mole. এটা একদম এক্সপেরিমেন্টালি প্রুভেন। তাহলে কি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা ওয়াটারের যে কনসেন্ট্রেশন আমাদের যে ইকুয়েশন 1-এ আছে, সেটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি। তো সাবস্টিটিউট করে কি তৈরি করবে, তো এবার দেখো যে তাহলে আমরা যদি ইকুয়েশন 1-এ আমরা ওই যে কনসেন্ট্রেশন অফ ওয়াটার যেটা এক্সপেরিমেন্টালি আমরা পেয়েছি সেটা যদি সাবস্টিটিউট করি, তাহলে কি পাচ্ছি, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন্টু হাইড্রক্সিল আয়ন কনসেন্ট্রেশন বাই 55.5 মোল। এবার আমরা যদি একে কে ইকুয়েশনের জন্য সলভ করি, তাহলে আমরা কি পাচ্ছি, 55.5 কে ইকিউ ইকুয়ালস টু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অ্যান্ড হাইড্রক্সিল আয়ন কনসেন্ট্রেশন। এই জিনিসটাকে আমরা বলছি কি, কে ডাব্লিউ, অর্থাৎ আয়োনাইজেশন প্রোডাক্ট অফ ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার। ঠিক আছে, এবার দেখো যে এই যে কে ইকুইলিব্রিয়ামের যে ভ্যালু, সেটাকে আমরা কি করতে পারি, যে সেটাকে আমরা দেখা গেছে কি এক্সপেরিমেন্টালি পিওর ওয়াটারের ক্ষেত্রে কি হয়, এটা 1.8 ইন্টু 10⁻⁻16 মোল হয় অ্যাট রুম টেম্পারেচার। তাহলে এইটাকে, এই যে আমরা কে ইকুইলিব্রিয়ামের যে ভ্যালুটা আমরা পেলাম, সেটা যদি আমরা ইকুয়েশন 2-এ যে কে ইকুইলিব্রিয়াম আছে সেটাকে যদি সাবস্টিটিউট করি, তাহলে আমরা এবং আমরা যদি কে ডাব্লিউর জন্য সলভ করি, তাহলে আমরা কি পাচ্ছি, যে 1 ইন্টু 10⁻⁻14
মোল স্কোয়ার। অর্থাৎ এইটা পাচ্ছি আমরা, যেহেতু দুটো আয়নে এখানে ডিসোসিয়েট করছে পিওর ওয়াটার, সেহেতু এটার আমরা একসঙ্গে ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, একটা কথা মনে রাখবে যে নিউট্রাল পিএইচ এ অলওয়েজ the amount of hydrogen ion and amount of hydroxyl ion will be equals। মানে কি, যদি এই যে দেখো যে কেডব্লিউ ইকুয়ালস টু যদি 1.8, মানে এইটা যদি কেডব্লিউ হাইড্রোজেন ওয়াটার যদি হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে যদি ডিসোসিয়েট করে, তাহলে দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ion will be equals to the concentration of hydroxyl ion। তাহলে এখানে আমরা কি পেয়েছি যে Kw equals to 1.8 into 10 to the minus 14 mole square। তাহলে আমরা ধরে নিচ্ছি যদি এইটা এ, যদি এইটা এ হয় এবং এইটা যদি বি হয়, সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে এবং এ ইকুয়ালস টু যদি বি হয়, তাহলে যে কোনো একটা আমরা ধরে নিতে পারি। এক্ষেত্রে আমরা কি ধরে নিয়েছি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে ধরে নিয়েছি। যেহেতু এইটা প্লাস, মানে এইটা ইনটু এইটা সমান এইটা, তাহলে কি হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশনের স্কোয়ার, তাহলে এইটা সমান হবে। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত হবে, রুট অফ 1.8 টু 10 টু দি মাইনাস 14 মোল স্কোয়ার ইকুয়ালস টু 10 টু দি 7 মোল। এইবার দেখো আমরা বাই ডেফিনিশন পিএইচ এর জন্য যেটা পেয়েছি, অর্থাৎ মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন টু দ্য বেস 10। এই ভ্যালুকে যদি আমরা কাজে লাগিয়ে যদি পিএইচ বার করতে চাই, তাহলে কি করব, মাইনাস লগ টু দ্য বেস 10 অফ 10 টু দি মাইনাস 7। তাহলে লগের যে রুলস আছে সেই অনুযায়ী পাওয়ার চলে আসবে বাঁ দিকে এবং এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 10 লগ 10 টু দ্য বেস অফ 10 ইজ 1। ঠিক আছে, অতএব তাহলে কি হলো না, the pH of pure water at room temperature, that is at 25 degrees Celsius or 298 Kelvin, will be 7। ক্লিয়ার? এবার দেখো আমরা যেটা বারবার একটা কথা বলছিলাম যে কেন আমরা টেম্পারেচারের কথাটা আমরা বারবার এখানে বলছি। আমরা যদি ধরে নিই যে সাপোজ আমরা যে কেডব্লিউ ভ্যালু যেটা আছে সেটা আমরা এক্সপেরিমেন্টালি কি বললাম, এটা 25 ডিগ্রি সেলসিয়াসে বা রুম টেম্পারেচারে আসছে আমাদের 10 টু দি মাইনাস 14। কিন্তু আমরা যদি মানে ধরো একটা, এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল বলতে এটা একদম ফিক্সড ভ্যালু আর কি, যে 63 ডিগ্রি সেলসিয়াসে এই কেডব্লিউ কিন্তু বেড়ে হয়ে যায় 10 টু দি মাইনাস মানে 13। তাহলে কি হবে, তাহলে পিএইচ ডিসোসিয়েট করবে, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে কি হবে, পিএইচ কিন্তু কমে যাবে। সেই অনুযায়ী আমরা পিএইচ বার করে বা কম বা বেশি যাই হোক না কেন সেটাকে আমরা মেজার করতে পারবো। কিন্তু এটা একটা ব্যাপার কি, যে উইথ টেম্পারেচার দ্য পিএইচ অফ আ সিস্টেম উইল চেঞ্জ। এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদের এই যে রিলেটেড প্রবলেম গুলো, যে তোমাদের এই যে পিএইচ রিলেটেড প্রবলেম যেগুলো আছে, যেহেতু এখানে লগ এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, তোমাদের বেশি কিছু নয়, লগের যে বেস 10 এর এগেনস্টে যে ভ্যালু গুলো আছে সেটা 1 টু 10 অব্দি এটা তোমাদের একটু জেনে রাখতে হবে। আমরা জানি লগ 1 ইকুয়ালস টু 0 টু দ্য বেস 10, আর লগ 2 3 4 এরকম করে আমরা 9 অব্দি যে ভ্যালু গুলো আছে সেগুলো আমি একটু লিখে দিয়েছি। আর লগ 10 ইকুয়ালস টু দ্য বেস 10 ইকুয়ালস টু 1, এটা আমরা সবাই জানি। তাহলে লগ 1 আর লগ 10 মনে রাখা সোজা, বাকি 2 টু 9 মনে রাখলেই হবে মোটামুটি। ঠিক আছে, আর একটা জিনিস আছে দেখো, সেটা হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে দেখো আমরা তো এতক্ষণ স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে জিনিসগুলো ভাবলাম যে যে কমপ্লিটলি ডিসোসিয়েট হচ্ছে বা এরকম কিছু, কিন্তু এমন কিছু অ্যাসিড আছে স্পেশালি দোজ হুইচ আর অর্গানিক অ্যাসিডস, যেমন ধরো তোমার ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এই যে অ্যাসিড গুলো আছে, এই অ্যাসিড গুলো কিন্তু খুব উইক অ্যাসিড। ঠিক আছে, এইবার কি হয় এই উইক অ্যাসিডের ক্ষেত্রে বা ধরো উইক বেসের ক্ষেত্রেও সাধারণত কি হয়, উইক বেসের ক্ষেত্রে, উইক অ্যাসিডের ক্ষেত্রে একটা প্রোটন ও অ্যাকোয়াস সলিউশনে ডোনেট করে। ঠিক আছে, এইটা কি হয়, ফলে একটা জিনিস কি তৈরি হয়, একটা
এই যেমন ধরো আমি বলছি এখানে যেটা দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, এটা ডিসোসিয়েট করে কি তৈরি হয়, এইখানে একটা কি করছে না একটা কনজুগেট বেস তৈরি করছে আর এখানে একটা প্রোটন তৈরি করছে। এই কনজুগেট বেস ক্যান অ্যাকসেপ্ট হাইড্রোজেন আয়ন ফ্রম আউটসাইড। তাহলে যে হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করে তাকে আমরা কি বলবো, বেস বলবো, আমরা জানি এটা। তাহলে এ যেহেতু প্রোটন বা হাইড্রোজেন আয়ন লুজ করে এটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করার মতো অবস্থায় চলে গেছে, তাহলে এটা হচ্ছে কি কনজুগেট বেস। এবার এইখানে একটা ব্যাপার আছে যে আমরা তাহলে এখানে একটা জিনিস মানে মনে করব, একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ অ্যাসিড। দেখো নর্মালি আমরা অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে আমরা কি ইকুইলিব্রিয়াম দেখেছিলাম, সেটা হচ্ছে কি যে কে ডব্লিউ, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ ওয়াটার। এখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাসিড, দ্যাটস ওয়াই কে এ। এবার যদি আমরা ধরে নিই যে একটা উইক অ্যাসিড, যেটা হচ্ছে দেখো এইচ এ যেটা আছে, এই এইচ এটা ডিসোসিয়েট হচ্ছে এইচ প্লাস এবং এ মাইনাসে, যেখানে এইচ প্লাসটা হচ্ছে কি একটা প্রোটন এবং এ মাইনাসটা হচ্ছে একটা কনজুগেট বেস। তাহলে সেক্ষেত্রে কি আমরা এখানে যদি আমরা একটুখানি আনি আর কি, দেখো এইচসিএল এর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে এইচসিএল বিং আ স্ট্রং অ্যাসিড, it can completely dissociate into hydrogen ion and chlorine ion. তাহলে কি এর যদি ভ্যালুয়েশন বা এর যদি কনসেন্ট্রেশন যদি 10⁻⁻7 হয়, এরও 10⁻⁻7 হবে, এরও 10⁻⁻7ই হবে। কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে বা এই যে এই ধরনের যে উইক অ্যাসিড যেগুলো আছে সেই ক্ষেত্রে এটা হবে না। তখন আমাদের এই নতুন কনসেপ্ট যেটা আনতে হবে সেটা হচ্ছে কি এই যে তোমার কে এ। তাহলে এক্ষেত্রে আমরা মানে যদি আমরা ধরে নিই এই ক্ষেত্রে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে না, দ্য প্রোডাক্টস বাই রিয়াক্টেন্টস, এইটা কি আমরা বলছি কি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ অ্যাসিড। ঠিক আছে, যেটা বলা হলো। এইবার দেখো যে পিকে, আমরা যেমন অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে আমরা পিএইচ মাপছিলাম, মানে অর্থাৎ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন টু দ্য বেস 10 অফ নেগেটিভ লগারিদম। এক্ষেত্রে একইভাবে আমরা কিন্তু কে এবং কে এর মানে এগেনস্টে বা কে এর জন্য আমরা পিকে ভ্যালু করব। তাহলে পিকে ভ্যালু কি হবে, একই কনসেপ্টে মাইনাস লগ 10 কে এ, অর্থাৎ কি যে নেগেটিভ ডেসিমাল লগারিদম অফ অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যান অ্যাসিড সলিউশন, এই ব্যাপারটাই। এইবার হচ্ছে তোমাদের যে ব্যাপারটা, আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে কি বাফার। দেখো বাফারটা কি বলছে, বাফারটা হচ্ছে এমন একটা অ্যাকোয়াস সিস্টেম যেটা কোনো সলিউশনের বা কোনো সিস্টেমের পিএইচ কে চেঞ্জ করতে বাধা দেয়, অর্থাৎ এইটা পিএইচ কে চেঞ্জ করতে দেয় না, রেজিস্ট করে। ঠিক আছে, কিভাবে জিনিসটা আচ্ছা, আর বাফার সিস্টেম কি মানে কি কার সাহায্যে কনস্টিটিউট করে না, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, অর্থাৎ যেটা প্রোটন ডোনেট করবে। অর্থাৎ যদি আমরা আগের স্লাইডটাকে ধরি তাহলে এই ক্ষেত্রে, এর আগের স্লাইডটা, এর ক্ষেত্রে এইটা হচ্ছে কি তোমার প্রোটন ডোনার, অর্থাৎ উইক অ্যাসিড যেটা বলছিলাম। ঠিক আছে, প্রোটন ডোনার, সরি, এইটা হচ্ছে প্রোটন ডোনার, এটা উইক অ্যাসিড। আর এইটা যেটা প্রোটন অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ যে কনজুগেট বেস, অর্থাৎ প্রোটন অ্যাকসেপ্টর। দেখেন প্রোটন অ্যাকসেপ্টর মানে হচ্ছে কি আফটার ডোনেটিং ইটস প্রোটন ইট বিকাম আ প্রোটন অ্যাকসেপ্টর। এবার কি প্রিন্সিপালের উপর বেস করে এটা হয়, দেখো এটা হচ্ছে কি তোমার লাস অ্যাটেলিয়ের প্রিন্সিপালের উপর বেস করে হয়। লাস অ্যাটেলিয়ের প্রিন্সিপাল বলছে কি যে যখন কোনো সিস্টেমের আমরা কন্ডিশনস চেঞ্জ করছি, বি ইট আ পিএইচ অর টেম্পারেচার, সেই ক্ষেত্রে ওই যে সলিউশন আছে ইট টেন্ডস টু শিফট লেফট অ্যান্ড এন্টার্স ইনটু আ নিউ ইকুইলিব্রিয়াম। মানে কি এইটা যখন আমরা কোনো সলিউশনের বা কোনো সিস্টেমের কোনো কন্ডিশন চেঞ্জ করছি, তাহলে তার যে রিয়াকশন টেন্ডেন্সি সেটা কি হয়, সেটা রিয়াক্টেন্স তৈরি করতে বেশি এরা মানে বেশি তার দিকে টেন্ডেন্সি চলে যায়। আর
আর একটা কি হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম তার মানে কি, যদি কোনো আমরা জানি যে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, যদি রিঅ্যাকটেন্স বা প্রোডাক্টস এর মধ্যে কোনো সাবস্টেন্সের মোল বা কোনো যদি মাস কিছু কমে যায় বা বেড়ে যায়, তাহলে ইকুইলিব্রিয়াম শিফট করে, এক্ষেত্রে শিফট হবে লেফটের দিকে। আর এইটা হচ্ছে কি, তাহলে এর দ্বারা বাফারের ওই পিএইচ এর যে চেঞ্জ যেটা হওয়া উচিত ছিল, সেটা কিন্তু চেঞ্জটা আর হবে না, যেহেতু এটা মোর রিঅ্যাকটেন্স তৈরি করছে। অর্থাৎ ধরো এটা একটা যদি আমাদের উইক অ্যাসিড সলিউশন হয়, এক্ষেত্রে যদি আমরা সাপোজ ডাইলিউটেড এইচসিএল বা ধরো এই H2SO4 এরকম কোনো স্ট্রং অ্যাসিড যদি এখানে অ্যাড করি, সেক্ষেত্রে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যতটা ইনক্রিজ হওয়া দরকার ছিল, তার থেকে কিন্তু ততটা ইনক্রিজ হবে না, বিকজ দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য ইকুয়েশন উইল শিফট টুয়ার্ডস লেফট। এটা হচ্ছে বাফারের কনসেপ্ট। ঠিক আছে। বাফার নর্মালি ইউজ হয় অ্যাকচুয়ালি, আমাদের জানি যে বিভিন্ন যে আমাদের ধরো কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যেগুলো পড়েছি আমরা, সেখানে টাইট্রেশনে ইউজ হয়। এছাড়া তোমার ধরো আমাদের হিউম্যান ব্লাডের কি হচ্ছে না, হিউম্যান ব্লাডের আমরা জানি যে যে কোনো বায়োলজিক্যাল সিস্টেম, রিমেম্বার যে তারা সাধারণত নিউট্রাল পিএইচ এ ভালোভাবে ফাংশন করে। তাহলে অপটিমাম পিএইচ ইজ নিউট্রাল পিএইচ ফর আ বায়োলজিক্যাল রিয়াকশন টু টেক প্লেস। ঠিক আছে। এইবার ব্যাপারটা কি হয়, ধরো আম, কোনো কারণে আমাদের ব্লাড অ্যাসিডিক হয়ে গেল বা অ্যালকালাইন হয়ে গেল, তাহলে আমাদের যে ডিফারেন্ট এনজাইমস এন্ড হরমোনস বা এরকম যে কেমিক্যাল যে সাবস্টেন্স যেগুলো আছে, যেগুলো অপটিমাম পিএইচ এ বা মানে নিউট্রাল পিএইচ এ কাজ করে, তাহলে সেগুলো দে উইল লস দেয়ার অ্যাক্টিভিটি। ঠিক আছে। এই অ্যাক্টিভিটি লুজ করলেই তাহলে প্রবলেমটা কি হবে, তাহলে আমাদের শরীরের যে নর্মাল মেটাবলিক যে প্রসেস আছে সেগুলো স্টপ করে যাবে। এইটা যাতে না হয়, আমাদের শরীরে সাধারণত তিন ধরনের বাফার অ্যাকচুয়ালি কাজ করে। তার মধ্যে ধরো কার্বনিক অ্যাসিড বাফার আছে, বাইকার্বনেট বাফার আছে এবং ফসফেট বাফার আছে। ঠিক আছে। এই বাফার গুলো কি করে, এই যে আমাদের বিভিন্ন ধরো আমরা এই যে খাবার খাচ্ছি বা বিভিন্ন যে প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, আমরা জানি কি যে আমাদের যখন মানে ভিগোরাস কোনো এক্সারসাইজ করা হয়, তখন আমাদের যে মাসেলস আছে, মাসেলস এর ল্যাকটিক অ্যাসিড অ্যাকিউমুলেশন হয়। তো এই সেই অ্যাকিউমুলেশনের ফলে আমাদের কি হয়, যে মাসেলস এর যে এনভায়রনমেন্ট আছে বা সেখান থেকে ব্লাড স্ট্রিমের যে এনভায়রনমেন্ট আছে, সেটা ক্যান বি অ্যাসিডিক। ঠিক আছে, অ্যাসিডিক হয়ে যেতে পারে। সেইটাকে রেজিস্ট করার জন্য বা সেটা যদি না হয়, সেই জন্য আমাদের বিভিন্ন বাফার সিস্টেম শরীরে কাজ করে, যাতে আমাদের পিএইচটা রিমেন নিউট্রাল। ওকে। আর ইন্ডাস্ট্রিতে কি করা হয় না, ইন্ডাস্ট্রিতে বাফারিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, যাতে বিভিন্ন কালার ফ্যাব্রিকেশন বা বিভিন্ন যখন আমরা প্রোডাক্ট তৈরি করি যেগুলো হচ্ছে কি পিএইচ সেন্সিটিভ, সেই ক্ষেত্রে আমাদের বাফার ইউজ করে তার পিএইচ কে একটা ফিক্সড ভ্যালুতে বা ফিক্সড রেঞ্জের মধ্যে রাখা হয়। ঠিক আছে। আজকের দেখো লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে কি হ্যান্ডারসন হ্যাসেলবাচ ইকুয়েশন। হ্যান্ডারসন হ্যাসেলবাচ ইকুয়েশন কি বলছে, যে না এইটা এই ইকুয়েশনের দ্বারা দেখো provides the relationship between the pH of acids and their pKa। মানে এইটা যে অ্যাসিডের পিএইচ এটা দেখা হয়, এবং অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অর্থাৎ হাউ ফাস্ট দ্যাট অ্যাসিড উইল ডিসোসিয়েট টু ফর্ম এনি প্রোটন ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার। ঠিক আছে। এবার দেখো যে যে মূল যে ইকুয়েশনটা ছিল সেটা কি না, পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ 10 of A minus, that is your conjugate base, by HA, that is your weak acid। এখানে দেখো concentration of conjugate base and concentration of HA denotes the molar concentration of weak acid। এবার এটা আমরা পাচ্ছি কিভাবে, দেখো আমাদের যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা আমরা ধরে নিয়েছিলাম, সেটা হচ্ছে দেখো HA একটা যদি উইক অ্যাসিড ধরে নিই, তাহলে it will dissociate to release two kinds of ions, one is proton and another is that conjugate base। ওকে। তাহলে এখানে কে আমরা কি পেয়ে যাব না, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইনটু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই এইচ এ।
এখন এটা যদি আমরা হাইড্রোজেন আয়নের জন্য সলভ করি তাহলে এখানে কে চলে আসবে কে তে, এবং যেহেতু এটা মানে উল্টে নেগেটিভ হয়ে যাচ্ছে, সেহেতু এর আমরা পাবো কি কনসেন্ট্রেশন অফ উইক অ্যাসিড বাই কনসেন্ট্রেশন অফ কনজুগেট বেস। এবার আমরা যদি মাইনাস লগ 10 নিই সেক্ষেত্রে আমরা কি পাবো যে মাইনাস লগ এইচ প্লাস বা কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইকুয়ালস টু মাইনাস লগ কে এইচ এ বাই এ মাইনাস। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এইটাকে তোমরা বলছি পিএইচ, যে নেগেটিভ লগারিদম হাইড্রোজেন কনসেন্ট্রেশন, পিএইচ ইকুয়ালস টু লগ কে বাই এ মাইনাস আর এইচ এ। তাহলে আমরা এইখানে যেটা পেয়েছিলাম কি এইটাই যে লগ 10 বেস এ মাইনাস বাই এইচ এ, এইটাই হচ্ছে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবাচ ইকুয়েশন। এইটাকে আমাদের বলা হয় যে পিএইচ ইকুয়ালস টু লগ কে অফ কনজুগেট বেস অ্যান্ড উইক অ্যাসিড। ওকে, এইটাই হচ্ছে আজকে মোটামুটি ক্লাস।